বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নম্বর 1 ভয়ঙ্কর বোলার। আর এই ভয়ঙ্কর বোলার একটা ম্যাচেই নিল 8 উইকেট এবং একটা ম্যাচেই 8 উইকেট নিয়ে এই বোলার আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান যে কে এই বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর বোলার যে একটা ম্যাচেই নিল 8 উইকেট, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দিল্লির মাঠে। এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া করে ফেললো বিশাল স্কোর 518 রানের 5 উইকেট হারিয়ে। এবং তারপর টিম ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার করে দেয় এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এসএসপি জয়সওয়াল খেলে ফেললো 175 রানের ইনিংস 258 বলে 22টি চারের সাহায্যে। আর সেখানে অধিনায়ক শুভমান গিলও খেলে ফেললো 129 রানের ইনিংস 196 বলে 16টি চার এবং 2টি ছক্কার সাহায্যে। এছাড়াও সাই সুদর্শন খেলে ফেললো 87 রানের ইনিংস 165 বলে 12টি চারের সাহায্যে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে জোমেল ওয়ারিকেন তুলে নেয় 3 উইকেট 98 রান দিয়ে। তার জবাবে এই রান তাড়া করতে এসেই আত্মসমর্পণ করেই ফেলল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে। আর এইভাবে ওয়েস্ট ইন্ডিজের টিম মাত্র 248 রান করে অল আউট হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে এলিক অ্যাথানেজ খেলে ফেলল 84 বলে 41 রানের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে কুলদীপ যাদব তুলে নেয় 5 উইকেট 82 রান দিয়ে। আর সেখানে রবীন্দ্র জাদেজাও তুলে নেয় 3 উইকেট 46 রান দিয়ে। কিন্তু বন্ধুরা, তারপর ফলো অন করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টিম দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে এসে 390 রান করে অল আউট হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্বেল এবং শাই হোপ করে ফেললো সেঞ্চুরি। তার মধ্যে জন ক্যাম্বেল খেলে ফেললো 115 রানের ইনিংস 199 বলে 12টি চার এবং 3টি ছক্কার সাহায্যে। আর সেখানে শাই হোপও খেলে ফেললো 103 রানের ইনিংস 214 বলে 12টি চার এবং 2টি ছক্কার সাহায্যে। এছাড়াও জাস্টিন গ্রিভস খেলে ফেললো 50 রানের ইনিংস 85 বলে। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা তুলে নেয় 44 রান দিয়ে 3 উইকেট। আর সেখানে কুলদীপ যাদবও তুলে নেয় 3 উইকেট 104 রান দিয়ে। আর এইভাবে কুলদীপ যাদব 2টি ইনিংস নিয়ে একটা ম্যাচেই নিল 8 উইকেট। এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল 121 রানের। তার জবাবে এই 121 রান তাড়া করতে মাঠে আসে টিম ইন্ডিয়ার 2 ওপেনার এসএসপি জয়সওয়াল এবং কেএল রাহুল। এবং মাঠে এসেই 7 বলে 8 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় এসএসপি জয়সওয়াল। তারপর বন্ধুরা, কেএল রাহুল এবং সাই সুদর্শন দুজনেই করে ফেললো 99 বলে 54 রানের পার্টনারশিপ। তার মধ্যে কেএল রাহুল 54 বলে 25 এবং সাই সুদর্শন 47 বলে 30 রান করে অপরাজিত আছে। এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া করে ফেলেছে 63 রান 1 উইকেট হারিয়ে 18 ওভারে। টিম ইন্ডিয়ার এই ম্যাচ জেতার জন্য প্রয়োজন এখনো 58 রানের। বন্ধুরা, টিম ইন্ডিয়া কি পারবে 9 উইকেটে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।